এই ট্রেড উইন, এই ট্রেডও উইন। যে কয়টা ট্রেড আমি প্লেস করছিলাম সব কয়টা ট্রেড 100% উইন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো। আজকে ফিরে লাইভ ট্রেডিং করবার এলাম। তোমরা ভালো করে জানো আমি আমার সেটআপে ট্রেড করুম এসএনআর যে কয়টা ট্রেড আমি নিমো সব কয়টা ট্রেড আমি তোমাকে ভালো করে এক্সপ্লেন সুন্দর করে আমি বুঝিয়ে দেবো। এই ভিডিওতে আমি আমার ট্রেডিং এক্সপিরিয়েন্স শেয়ার করুম, একদম রিয়েলিস্টিক কাহিনী। এই কাহিনীটা তোমাকে বহুত ভালো লাগবো আর বহুত কিছু শিখা আর বাদে এমন একটা বস্তু তোমাকে শিখিয়ে দেবো ইয়ার আগে কেউ তোমাকে ভালো করে শিখা নাই, আর এই ভিডিওতে আমি তোমাকে ভালো করে শিখিয়ে দেবো। ভিডিও পুরো দেখো, স্কিপ করে দেখো না, নইলে কিন্তু কোনো কিছুই বুঝবা না। তাহলে চলো তো দেখো, এনে আমি একটা ট্রেড নিবে নিয়ে চেষ্টা করুম। মানে এনে বহুতক্ষণ ধরে মার্কেট দেখে বানাইছিলাম, এনে একটা অপরচুনিটি মিল বানাইছি, কিন্তু আমরা সেট আপে ট্রেড করুম না। আমি হরিজন্টাল লাইন ড্র করে আমি তোমাকে দেখে দিবেন নিছি। রাও একটু হরিজন্টাল লাইন ড্র করবার দাও, তাহলে তোমরা ভালো করে বুঝা হারবা। তো দেখো এই রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু আমি হরিজন্টাল লাইনটা ড্র করুম। তো এনে আমি একটা ট্রেডটা নিয়ে কিন্তু মার্জিন সেফটি এত ট্রেডটা প্লেস করুম। তো দেখো এই উইকের জন্য আমি বাস আমরা একটা ডাউন ট্রেড নিলাম, এই জন্যই নিলাম। মানে দেখো উইক দিকে না, এই যে উইকটাতে ফোন এসো না, এই উইক দিকে আমার মানে অল্প ডাউট হয়েছে। মানে এই উইক কভার নিয়ে ক্যান্ডেল গ্রিন বানিয়ে তার জন্য কিন্তু আমি দেখো অল্প উপরে যে ট্রেডটা প্লেস করলাম, যাতে আমার ট্রেড মার্জিন সেফটি এত জানি ওই নয়। যদি বাই চান্স এনে এরর ক্যান্ডেল বানিয়ে দিল, এনে যদি এরর ক্যান্ডেল বানিয়ে দেয়, তাহলে জানি আমার মার্জিন সেফটি এত ট্রেডটা ওই নয়। তো ট্রেড চলবার আছে। তো বর্তমান তো আমাকে এগেনস্টে আছে, আমাকে ফিভারে আইনি নাকি। তো চলতে থাকে, আমি তার বাদে ভালো করে তোমাকে এক্সপ্লেন করে বুঝিয়ে দেখি এর জন্য আমি ট্রেডটা এমন কি ট্রেড দেখছিলাম। আমি ট্রেড আমাকে সেট আপের বাইরে যে আমরা ট্রেড করলাম। তো 13 সেকেন্ড আছে, 12 সেকেন্ড, 11 সেকেন্ড, 10 সেকেন্ড, 9 সেকেন্ড, 8 সেকেন্ড, 7 সেকেন্ড, 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড। মানে কি এই ক্যান্ডেল কি আমার কি লস দিল নাকি রান্ডা এই ফোনগুলো হিস্টোরি দেখে নয়? আরে না, প্রফিট দিছে ভাই। আমরা ছিলাম রিটার্ন করছে, কিন্তু রিটার্ন তো করে না, কিন্তু প্রফিট দিছে। তো তো দেখো আমি যেটা করেছিলাম না, আমার মোটামুটি কিন্তু ক্যান্ডেল বানাইছে। দেখছো আমি মার্জিন সেফটিতে এই জন্য ট্রেড নিয়েছিলাম। মানে আমার ভিতরে অল্প ডাউট আসাল, এই যে গ্রিন ক্যান্ডেলটা কোনেছো না, উইকটা কোনেছো না, এই উইকটার ভিতরে কি জানি একটা ভালো সলিড ক্যান্ডেল বানিয়ে যেত গ্রিন ক্যান্ডেল। আর তার জন্য কিন্তু আমি দেখো একটা মার্জিন সেফটিতে ডাউন ট্রেড নিয়েছিলাম। তো দেখো আমার মার্জিন সেফটিতে কিন্তু আমার এটা সাকসেসফুল হলো। তো দেখো মেন কথা হচ্ছে কি, আমি তোমাকে এক্সপ্লেন করি কি নাকি ট্রেড প্লেস করেছিলাম। তো ফার্স্ট টাইম পয়েন্টটা নেব এই রেজিস্ট্যান্স লেভেল। এই রেজিস্ট্যান্স লেভেল থেকে আমি ধরুন দাও, এই রেজিস্ট্যান্স লেভেলের দিকে মার্কেট কি করছে, নিচে হার বাদে মার্কেট দাও। এই রেজিস্ট্যান্স লেভেলের দিকে মার্কেট নিচে হার বাদে উপরে গেছে, উপরের দিকে আবার নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে গেছে। তার মানে লোয়ার হাই ক্রিয়েট করছে মার্কেট। তো দাও নিচে একটা সাপোর্ট লেভেল আছে, এই যে সাপোর্ট লেভেল দেখো না, এই সাপোর্ট লেভেলে। তো এন থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কি করছে, এন দিকে উপরে গেছে। তো এন একটা রেজিস্ট্যান্স লেভেল আসাল, ওই জন্য একটা রেজিস্ট্যান্স লেভেল আসাল। তো এন থেকে কি করছে, এনে রিজেকশন নিয়ে একটা রিভার্সাল ক্যান্ডেল দিয়ে এনে মার্কেট ডাউনফল দিছে। ডাউনফল দেওয়ার বাদে কি করছে মার্কেট, এই যে নিচের স্ট্রং সাপোর্ট লেভেল আসাল এই তরিকা নাই, এই জন্য দেওয়া একটা এসএনআর লেভেল আসাল। এসএনআর লেভেল থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কি করছে, উপরে গেছে। তো দেখো এনে কিন্তু একটা ডাব্লিউ ব্যাটন। তো এটা নেকলাইন কিন্তু ব্রেক করছে, তার মধ্যে ট্রেন্ড রেজিস্ট্যান্স লেভেলও কিন্তু ব্রেক করছে। তো দেখো এটা ডাব্লিউ ব্যাটন। তো যদি ডাব্লিউ ব্যাটনের নেকলাইন যদি ব্রেক করে, মার্কেট সব সময় কি করে জানো, ব্রেক করার মধ্যে মার্কেট দিয়ে রিটেস্ট করে মার্কেট পিত্তা বাউন্স ব্যাক করবো। কিন্তু এনে এই কামটা করে না, এনে কি করছে, এই যে দেখো এই যে ডাব্লিউ ব্যাটনটা দেখো নিছে, এন থেকে ডাইরেক্ট ব্যাকআউট দিছে, ব্যাকআউট দিয়ে এই তরিক গেছে। তো এই তরিক যাওয়ার কারণটা কি, দেখো কারণটা হচ্ছে এই যে এই রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেল কারণ রয়েছে এই রেড ক্যান্ডেল। তার মানে এই যে রেড ক্যান্ডেলটা উইকটাতে কন্ডিশন না, এই উইকটা কাভার করবার নিয়ে মার্কেট এই তরিক গেছে দেখো। আর এই উইকরে কাভার করছে একদম বডি টু বডি কাভার করার বাদে দেখো এদিকে রিভার্সাল দিছে। রিভার্সাল দেওয়ার বাদে মার্কেট কি করছে, এই তরিক আছে। এই তরিক কোন দিকে রিভার্সাল দিছে, আবার কোন দিকে রিটেস্ট করে মার্কেট উপরে গেছে। এই যে দেখো যে নেকলাইনটা ব্রেক করছে ডাব্লিউ ব্যাটনের একদম ওই লেভেলের থেকে এন থেকে একদম রিটেচ করে নিয়ে মার্কেট এনটা জায়গার ভিতরে পুরো গেম খেলাইছে। এখন তোমাকে বুঝাই আমি কেন দিকে ট্রেডটা প্লেস করছিলাম। তো দেখো এনে ট্রেড প্লেস করার কারণ আমার হচ্ছে একটাই, দেখো এই যে নেকলাইন ব্রেক করার বাদে যে মার্কেট এনে রিটেচ করে যে এই যে রিভার্সাল দেওয়ার বাদে দেখো এই যে একটা স্প্লিট অফ ক্যান্ডেল বানাইছে রেড ক্যান্ডেল।
তার মধ্যে কি বানাইছে একটা গ্রিন ক্যান্ডেল, তার মধ্যে কি বানাইছে একটা গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল সরি, তার মধ্যে একটা গ্রিন, তার মধ্যে একটা রেড, তার মধ্যে দুইটা গ্রিন, তার মধ্যে একটা রেড, তার মধ্যে একটা গ্রিন, তার মধ্যে একটা রেড, তার মধ্যে একটা গ্রিন, তার মধ্যে একটা রেড, তার মধ্যে দুইটা গ্রিন একটা রেড। তো এনে তো যদি ম্যাজিক দিয়ে হিসাবে যদি দিই তাহলে কিন্তু রিভার্সাল দিয়ে লাইছে, যদি রেজিস্ট্যান্স হিসাবে আমরা ট্রেড করি তাহলে কিন্তু এখানে রিভার্সাল দিয়ে লাইছে। তো আমি এই জন্য ট্রেডটা প্লেস করছি। দেখো এনে কিন্তু একটা প্যাটার্ন বানাইছে, এই যে সিধে প্যাটার্ন বানাইছে, প্যাটার্নের জন্যই কিন্তু আমি ট্রেডটা প্লেস করছিলাম। তার মধ্যে অল্প একটু মার্জিন সেফ ট্রেডটা প্লেস করলাম, যাতে এই ক্যান্ডেল উইক দিকে আমার অল্প ডাউট হয়েছিল। মানে ক্যান্ডেল ডাউট হলো, দেখো উইক যদি বানায়, এরকম উইক যদি মার্কেটে বানায়, সবসময় মার্কেট সোলে ক্যান্ডেল দিয়ে এই উইক কিন্তু ফুলফিল করে। তার মানে মার্কেটের একটা টার্গেট থাকে, তো মার্কেটের টার্গেট বায়ার্সে কি করছে, এন থেকে এই তারিখ নিয়ে গেছে, তারপরে সেলার্সে কি করছে, এই নাই না দাও এই তারিখ ক্লোজিং দিছে। তো একটা দেখো এক কনফার্মেশন দেখছি আমি এটা, আর এক কনফার্মেশন দেখছি কি জানো, এই যে ক্যান্ডেলের বডিটা দেখো না, বডি এই বডির দিকে মনে হবে মানে কি বায়ার্স এনে শেষ। তো বায়ার্সে পুরো তাগত লাগাইছে, কিন্তু বায়ার্সে উপরে যায় আর নাই। তো এন থেকে জলদি রিভার্সে লাগবো। তো চারো ফেলে কনফার্মেশন দিয়ে নিয়ে আমি কি করছিলাম জানো, আমি অল্প অপেক্ষা করে নিয়ে আমি মার্জিন সেফ ট্রেডটা প্লেস করি, আমাকে ট্রেড সাকসেসফুল হয়। আমি এটা তো ভালো করে করতেছি, তোমাকে ভালো করে আমি বুঝিয়ে হারছি, ভালো করে এক্সপ্লেন করে হারছি। তো আমি আরেকবার এক্সপ্লেন করে দিই, ধরো তো লম্বা এক্সপ্লেন করলাম না, ধরো এন দিকে ডাইরেক্ট এন দিকে ফার্স্ট হিট করছে মার্কেট, এনে হিট করার বাদে মার্কেট নিচে আছে। তো ডাব্লিউ থেকে এই ডাব্লিউ নেকলাইনের থেকে রিটেস্ট করে না মার্কেট উপরে গেছে। আর এন্ডের ভিতরেই মার্কেট পুরো গেম খেলেছে। আজকে ওটিসি মার্কেট এনে পুরো টুইক খাড়াইছে, মানে যত রিটেলার আসাল এনে লস করাইছে এই প্যাটার্নে। দেখো রেড গ্রিন এই হিসাবে কিন্তু চলে থাকে ওটিসিতে বেশিরভাগ চলে, কিন্তু লাইভ মার্কেটে চলে না। কিন্তু দেখো এইটা চিনা রাখো, এই সিস্টেম হইলে তাহলে তোমরা এই সিস্টেম করবা, মার্কেটের হাতে যাবা, মার্কেট যে সময় যে কন্ডিশন করবা না, যে ওই কন্ডিশনে সবসময় ট্রেডিং করবা। তো আশা করি বুঝছাও আমি কি জন্য রেড প্লেস করছিলাম। রেড গ্রিন তারপরে দুই ক্যান্ডেল গ্রিন বানাচ্ছে, এক ক্যান্ডেল রেড বানাচ্ছে, তারপরে এক ক্যান্ডেল রেড, তারপরে দুই ক্যান্ডেল গ্রিন যাবা নাকি, ধরো রেড গ্রিন তারপরে দুই ক্যান্ডেল গ্রিন এক ক্যান্ডেল রেড, তারপরে এনে ভাবলাম না দুই ক্যান্ডেল যদি গ্রিন বানাইছে তাহলে এক ক্যান্ডেল রেড আইবো, কিন্তু এক তো রিভার্সাল দিয়ে আলাইছে। তার মধ্যে আমি অল্প রিস্কি ট্রেড আসল, দাও মার্কেট উপরে গেতো না, ঠিকই রিভার্সাল দিত। এই উইকটা কভার করার জন্য দেওয়া যায় এই তিনটা যে ক্যান্ডেল বানাইছে, এই যে তিনটা ক্যান্ডেল বানাইছে, এই তিনটা ক্যান্ডেল কিন্তু এই একটা ক্যান্ডেলের সমান, তো বুঝতাম এইরকমই। তো যদি তোমার ভিতরে যদি কোনো ডাউট থাকে তাহলে আমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামের অনেক জায়গায় তোমরা আমার তো কন্ট্যাক্ট করা আরো। তো আমি তোমাকে ভিডিও শুরু করার আগে আমি একটা কথা কইছিলাম, আমার ট্রেডিং এক্সপিরিয়েন্স আমি শেয়ার করুন। আর আমি এমন একটা বস্তু শিখাম এর আগে তোমাকে কেউ ভালো করে শিখা নাই, তাহলে চলো আমরা শুরু করি। দেখো আমি যে ট্রেড নিয়েছিলাম, আমার ট্রেড কিন্তু উইন এবার করে তোমরা একদিনে কমসে কম 20টা ট্রেড উইন করো, তাও তোমরা মাস শেষে প্রফিটে থাকা আরো না। এইটা কোনদিন ভাবছাও? ভাবো নাই। আমি যে একটা ট্রেড নিয়েছিলাম, আমার ট্রেড কিন্তু উইন। আমি যদি প্রত্যেক দিন একটা করে ট্রেড উইন করি, তাও আমি মাস শেষে প্রফিটে থাকুম। আর তুমি যদি একদিনে 20টা ট্রেড উইন করো, তাও তুমি মাস শেষে লসে থাকো, তাহলে তোমার আর আমার মধ্যে পার্থক্য কি? আমি কই দেই তোমার আর আমার মধ্যে পার্থক্য কি। পার্থক্য হয়েছে যে আমি ডিসিপ্লিন ফলো করি, তুমি ডিসিপ্লিন ফলো করো না, এটাই হচ্ছে পার্থক্য। তুমি যদি ডিসিপ্লিন ফলো করো তাহলে আমি গ্যারান্টির হাতে পড়ে হারে তুমি যদি একদিনে একটা ট্রেড উইন করো, তাও তুমি মাস শেষে ভালো একটা প্রফিটে থাকবা। তো ডিসিপ্লিন কিবা করে ফলো করবা আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দেই। প্রথমে একটা বই নিবে, ওই বইয়ের মধ্যে লেখবা ডিসিপ্লিন, তারপরে রুল বানাবা। ফার্স্টে তুমি লেখবা কয়টায় থেকে কয়টা তারিখ ট্রেডিং করবা। যদি আমার কথা কই আমি কয়টায় থেকে কয়টা তারিখ ট্রেডিং করি, দেখো আমি দুটা টাইম ফিক্স করে রাখছি। একটা হয়েছে 4টায় থেকে 5টা তারিখ, আরেকটা বানিয়ে রাখছি 10টায় থেকে 11টা তারিখ। এই দুইটা টাইম ফিক্স করে রাখছি, এই দুইটা টাইমে ট্রেডিং করি, আর বাদ বাকি টাইমে ট্রেডিং করি না। আমি যেবা করে বানিয়ে রাখছি এবার করে তোমাকে বানান লাগবো। এখন তোমাকে কোন টাইম ভালো লাগে ওই হিসাবে বানাইবে। তার বাদে এইটা লেখবা একদিনে কয়টা ট্রেড করবা, 2টা ট্রেড করবা না 3টা ট্রেড করবা। দেখো আমি সব সময় 2টা ট্রেড করি, তার বেশি নেই না। এই জন্যই নেই না, আমি আমার সাইকোলজির মধ্যে টিকে থাকি। তোমরা কয় ট্রেড করবা ওই হিসাবে লেখবা, তার মধ্যে যে জায়গায় লেখবা ওইটা হচ্ছে স্টপ লস এন্ড টার্গেট। এই দুইটা বস্তু সবসময় ফিক্স করে রাখবা। এই দুইটা বস্তুর জন্য কিন্তু 95% ট্রেডার সবসময় লসে থাকে। তোমরা যদি 95% না থাকতে চাও, স্টপ লস এন্ড টার্গেট এই দুটা বস্তু সবসময় ফিক্স করে রাখবা। তার মধ্যে যেটা লেখবা ওইটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। দেখো আমি যদি কই আমি কিভাবে করে মানি ম্যানেজমেন্ট করি, যদি আমার কাছে $100 থাকে
তাহলে আমি ওই $100 10 ভাগ করে দেই আর আমি $10 দিয়ে ট্রেডিং করি, এই হিসাবে তোমাকে মানি ম্যানেজমেন্ট করুন রাখবো। তার মধ্যে যেটা লেপা ওটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। দেখো এইসব বস্তু ফলো করবা গেলে কিন্তু একটা স্ট্র্যাটেজির দরকার পড়বো। দেখো বহুত স্ট্র্যাটেজি আছে ইউটিউবে, ওদিকে একটা স্ট্র্যাটেজি নিবে, তার বাদে আমি যে কয়টা বস্তু কইছি ওই কয়টা বস্তু স্ট্র্যাটেজিতে অ্যাপ্লাই করবা। এই যে কথাগুলো কইলাম আমি আমার ট্রেডিং এক্সপিরিয়েন্স থেকে কিন্তু কইলাম, তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে আমি কইয়া হারি তোমরা তাড়াতাড়ি 95% থেকে 5% আয় হারবা। যদি ভিডিওতে ভুল কিছু কইয়া থাকি তাহলে মাফ করে দিও। আর যদি তোমাকে ভিতরে ডাউট থাকে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, যাও। আজকের জন্য আল্লাহ হাফেজ।